নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে অলৌকিক ভিডিও নিয়ে। আজকে আমি আলোচিত কমপ্লিকেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটা হলো মৃত্যুর পরবর্তী জগৎ, অর্থাৎ মৃত্যুর পর মানুষের কি হয়, মানে মৃত্যুর পরে কি আদৌ কোনো জীবন আছে, সেটা কি জীবন, মানে মৃত্যুর পর কি হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি বলবো প্রত্যেকবারের মতো যে আমার ভিডিও যদি ভালো লাগে স্কিপ করবেন না, প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ারও করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা নতুন দেখেন তাহলে বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমার একটা কমপ্লিকেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মৃত্যুর পরবর্তী জীবন, অর্থাৎ আফটার ডেথ। ঠিকই শুনেছেন, মানে মানুষের মৃত্যুর পর আদৌ কি কোনো জীবন আছে, কোনো কি অস্তিত্ব আছে, সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। কোনো মানুষই অমর নয়, গীতাতে লেখা আছে যে জন্মিলে মরিতে হইবে। তাই মানুষ যদি সুষম খাদ্য গ্রহণ করে তাহলে তার স্বাস্থ্য ভালো হবে ঠিকই, কিন্তু বয়স বাড়লে যে কোনো ভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, সে বার্ধক্য অবস্থাতেই হোক বা কোনো অ্যাক্সিডেন্টে হোক, যে কোনো ভাবেই কিন্তু মানুষের মৃত্যু হবেই। সে মৃত্যু কিন্তু কখনোই মানুষকে থামাতে পারবে না, মানে অমর করতে পারবে না। কোনো মানুষই কিন্তু এই পৃথিবীতে অমর নয়, তাকে একদিন না একদিন মরতে হবে। তাই এই পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে, এমন অনেকভাবে বিভিন্ন বৈজ্ঞানিকরা গবেষণা করছেন এবং তারা গবেষণা করে দেখেছেন যে মৃত্যুর পরেও কিন্তু মানুষের একটা জীবন বা একটা আলাদা পৃথিবী আছে। সেই পৃথিবীটা কি, আজকে আমি শুধু আলোচনা করব যে মৃত্যুর পর কি হয়। অর্থাৎ এমন অনেক মানুষকে পাওয়া গেছে যারা মৃত্যুবরণ করেছে, মারা গেছে কয়েক মিনিট পর, কয়েক মুহূর্ত পর, এবং সে মৃত্যুর পর যে জগৎটা আছে সেই জগৎটাকে তারা ফিল করেছে এবং হঠাৎ করে একটা অলৌকিকভাবে সে বেঁচে ফিরে এসেছে। সেই সম্পর্কে আমি বলবো। ধরুন আপনি কল্পনা করুন যে আপনি বেঁচে আছেন, অর্থাৎ বেঁচে থাকলে কি হচ্ছে, আপনার চৈতন্য আছে, সমস্ত কিছু আছে। মৃত্যুর পর সব শেষ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর পর কিন্তু আমাদের ব্রেন শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্রেনটা আমাদের, যখন আমরা বেঁচে থাকি তখন আমাদের ব্রেনটা কাজ করে, অর্থাৎ আমাদের চৈতন্য কাজ করে। তো মৃত্যুর পর কি হয়, মানুষের কর্মক্ষমতাও শেষ হয় এবং তার সঙ্গে মানুষের ব্রেনটাও শেষ হয়ে যায়। চৈতন্য যে চেতন যে ভাবটা থাকে সেটা শেষ হয়ে যায়। আর মৃত্যুর পর কি হয়, শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। এবং এই আত্মাটা যায় কোথায়, কোথায় যায় আত্মা, সে সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি যে আত্মা অবনীশ্বর, আত্মার অস্তিত্ব আছে, সে সম্পর্কেও বলেছি। কিন্তু মৃত্যুর পর যে মানুষের যে একটা জীবন আছে সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে 2011 সালে একটা সার্জারি করা হয়েছিল একটা হসপিটালে। সেখানে সার্জারি করার পরে একটা মানুষ, ডাক্তার কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, সেই মানুষকে মৃত হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ড পরে তারপর দেখা গেল যে হঠাৎ ভাবে একটা অলৌকিক ঘটনা ঘটলো। সে মানুষ কিন্তু সে আবার ফিরে এলো এবং সে ফিরে এসে যা বলল সবাই কিন্তু খুবই ভাবে বিস্মিত হয়ে পড়ল। সে বলল যে সে যখন মারা গেছিল, সে যখন ফিল করছে, অর্থাৎ আউট অফ বডি এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলি, সে অর্থাৎ বডি ছাড়া সে একটা এক্সপিরিয়েন্স করেছিল। তার মনে হয়েছিল যে তার শরীরটা যেন একটা উপগ্রহর মধ্য দিয়ে যাচ্ছে, সেখান দিয়ে নাকি চলে যাচ্ছে, অর্থাৎ উপগ্রহের মধ্য দিয়ে সে চলে যাচ্ছে, সেটা তার মনে হয়েছিল। এবং সে বেঁচে এসে সেই ঘটনাটা সে বিস্তারিতভাবে বর্ণনা করেছিল। সেটা দেখে সবাই এটাকে হাস্যকর বলে মনে হলেও এটাই কিন্তু তার কাছে, মানে যে ফিরে এসেছিল
তার মৃত্যু ঘটেছিল এবং সে যখন ফিরে এসেছিল, এটা কিন্তু সকলের কাছে হাস্যকর হলেও কিন্তু তার কাছে কিন্তু এটা একটা সত্য ঘটনা ভাবে পরিচিত ছিল। এছাড়া দেখা গেছে যে একজন কলেজ স্টুডেন্ট স্লিপিং পিল খেয়ে মারা গেছিল এবং তাকে মৃত হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে, তখন সেই মুহূর্তে কিন্তু সে মৃত ছিল। তখন সে যা ফিল করেছিল, তারপরে নাকি সে বেঁচে গেছিল এবং তারপরে সে যা ফিল করেছিল সে সেগুলো বর্ণনা করেছিল। সে বলেছিল যে সে তার দূর থেকে তার শরীরটাকে দেখতে পাচ্ছে, যে তার শরীর পড়ে রয়েছে এবং সে ডাকাডাকি করছে, কেউ শুনতে পাচ্ছে না। সে তার নিজের শরীরকে দেখছে, কিন্তু সে দেখছে যে সে একটা সুড়ঙ্গর মধ্য দিয়ে হাঁটছে, সে দেখতে পাচ্ছে। এই কথাটা সে যখন আবার ফিরে এসেছিল, তখন সকলের কাছে, চিকিৎসকদের কাছে এবং তার আত্মীয় স্বজনের কাছে সেগুলো সে বর্ণনা করেছিল, কিন্তু সেগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়। কিন্তু যখন সে মারা গেছিল, তখন অ্যাম্বুলেন্সে করে তাকে যে যে রাস্তা ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু সেই মুহূর্তে সে মৃত ছিল। সে তো জানতো না, তার তো সেই ফিলিংটা ছিল না, কিন্তু যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সে কিন্তু সেগুলোকে নির্দ্বিধায় বর্ণনা করেছিল। তখন সবাই তার কথাটা বিশ্বাস করেছিল। তাহলে কি বলা, আজকে আমি কি বললাম, যে মৃত্যুর পরবর্তী জীবন, অর্থাৎ মানুষের মৃত্যুর পর যে মানুষের যে একটা চৈতন্য থাকে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং এটা সম্বন্ধে এখনো গবেষণা করা হচ্ছে। আমি দুটো ঘটনা বললাম, কি করে একটা মৃত মানুষ ফিরে এসেছিল। এটা একটা হাস্যকর হলেও এটা একটা সত্য ঘটনা। অর্থাৎ আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করলাম যে মৃত্যুর পরেও মানুষ ফিরে আসতে পারে এবং সে ফিরে এসে যা যা তার সাথে ঘটেছিল সেগুলোই সে বর্ণনা করেছিল। আর আজকে আমি সেগুলোই অলৌকিক চ্যানেলে আলোচনা করলাম। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।